বিষয় হচ্ছে এসএনআর বিজনেস লাইফ এসিজিপি জেলা পরিষদ সদস্য সুবিধাভোগী তহবিল কি এবং এর লাভ কি। এসিজিপি প্রত্যেক সদস্যের জন্য একটি জেলা পরিষদ তহবিল তৈরি করেছে। ফার্মের মাধ্যমে প্রতিটি জেলা পরিষদ সদস্য 90 করোড়ের বেশি আয় করেছেন। এটি এসইজিপি জেলা পরিষদ বেসিস ফান্ড। এসইজিপি তহবিলের জন্য 2 ধরনের কমিশন দেবে। এই তহবিলের পরিমাণ সক্রিয়ভাবে বিশেষভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এই প্রত্যেক জেলা পরিষদ সদস্য এই তহবিল দ্বারা উপকৃত হবেন। একে বলা হয় এসিজিপি সদস্য সুবিধাভোগী তহবিল। এই তহবিল থেকে আয় হবে ফার্মের কমিশন থেকে। এই কমিশন দুটি ভাগে বিভক্ত। একটি হলো এসিজিপি সদস্যদের কমিশন আইডি, দ্বিতীয়টি হচ্ছে ফার্ম থেকে এসিজিপি সদস্যদের উপার্জনের পরিমাণের কমিশন। পার্ট 1 হচ্ছে এসিজিপি মেম্বারশিপ আইডির কমিশন। সুপারিশকৃত প্রতিটি জেলা পরিষদ এলাকায় প্রতিটি এসিজিপি সদস্য মেম্বারশিপ 20 টাকা কমিশন হবে। যদি কোনো জেলা পরিষদ এলাকায় 3 লক্ষ এসিজিপি সদস্য করে। এই জেলা পরিষদ সদস্য সুবিধাভোগী তহবিল প্রতি 14 মাসে 6 লাখ উপার্জন করে। একটি জেলা পরিষদের মেয়াদ 5 বছর হলে তার আয় হবে 18 লাখ। এসিজিপি মেম্বারশিপ এই ফার্ম এই কমিশনটি এসিজিপি সদস্যরা যে উপার্জন করবে তার 200% পাবে। যদি কোনো এসিজিপি সদস্য 14 মাসে এই 18 লাখ উপার্জন করে তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এভাবে একটি জেলা পরিষদের মেয়াদ যদি 5 বছর হয় তাহলে শর্তাবলী অনুসারে গণনাকৃত হবে 270 করোড়। তাই যদি এই এসিজিপি এই জেলা পরিষদে বাস্তবায়িত হয় তাহলে 5 বছরের মধ্যে 270 করোড় আয় হবে। সাধারণ শর্তাবলীগুলি হলো এই কমিশনের পরিমাণ এসিজিপি সদস্যের উপর নির্ভর করবে। এসিজিপি মেম্বারশিপ আইডি মানে এই সদস্যদের সংখ্যা যারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে এবং এসিজিপি মেম্বারশিপ রেজিস্ট্রেশন নম্বর পেয়েছেন। এসিজিপি সদস্যের উপার্জন মানে যে পরিমাণ এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। আচ্ছা। এই তহবিলের স্থানীয় জনগণকে উপকৃত করবে। এই জেলা পরিষদ শুধুমাত্র স্থানীয় জনগণের তহবিলের জন্য ব্যবহার করবেন। কমিশনের পরিমাণের সমস্ত বিরোধগুলি এসএনআর ব্যবসায়িক জীবনের নির্দিষ্ট প্যানেলের অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন। নমস্কার।